সংবাদ শিরোনাম হয়েছে তেলের দাম বৃদ্ধিতে বাড়বে কৃষি সহ সব উৎপাদন খরচ, প্রভাব কতদূর যাবে, এমন খবরও কিন্তু একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে। এটি কিন্তু আমাদের ভাবনায় ফেলে দেয়। এক তো বাংলাদেশের মানুষ জীবিকা নির্বাহ করতে একদম কি একটা মানে কঠিন একটা পরিস্থিতির মধ্যে আছে। এই অবস্থার মধ্যে কি হয়েছে আপনি দেখুন, একদিকে পরিবহনের ভাড়া বাড়ছে, রেল নৌপথের ভাড়া বাড়ানো হচ্ছে, তেলের দাম বাড়ানো হচ্ছে, লাইফ এক্সপেন্ডিচার, এটি হচ্ছে জীবনযাত্রার যে খরচ সেটি কিন্তু সাধারণ মানুষের বেড়ে যাচ্ছে। আয় কিন্তু বাড়ছে না, ব্যয় বেড়ে যাচ্ছে। অন্যদিকে আবার আপনি ঠান্ডা মাথায় দেখেন বাংলাদেশের মুদ্রার মান কমে গেছে। আইএমএফ থেকে একটি আপনার হচ্ছে, ওরা তো আইএমএফ করে কি কিস্তি দেয়, লোন যেটা একদম একদম একেবারে দিয়ে দেয় না, ওরা একটা ডিউরেশন আছে, টাইমস আছে। এই আপনার হচ্ছে কিস্তিতে কিস্তিতে বাংলাদেশকে লোন দেয়। আমরা যেভাবে কিস্তিতে কিস্তিতে টাকা উঠাই, বিষয়টা এরকমের। তো এখন তারা দাবি করেছে যে আপনার হচ্ছে এবার তারা লোন সম্ভবত বাংলাদেশ পাচ্ছে না, মানে যে টাকাটা পাওয়ার কথা লোনের কিস্তি সেই পরিমাণ টাকা পাচ্ছে না। আবার দেখা যাচ্ছে বাংলাদেশে ডলারের আপনার হচ্ছে দাম এইটা কিন্তু উঠতেছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে। বাজারে গিয়ে দেখেন আপনি কত টাকা বেতন পান। হ্যাঁ, জমিদারের পরিবার ছাড়া যে কোনো পরিবারের জন্য ইটস এ ভ্যারি ডিফিকাল্ট লাইফ এক্সপেন্ডিচার, ডিফিকাল্ট অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট। মানুষ প্রচণ্ড কষ্ট করছে। প্রতিদিন আপনি সবজি কিনতে যান, দেখেন 500 টাকা দিয়ে কয়েক কেজি সবজি হয়, মাত্র অল্প আপনার পছন্দের খাবার, মৌলিক যে প্রয়োজন সেটি কিন্তু মানুষ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছে। এই জন্যই বলছি এই দেশের মানুষের আয় আর ব্যয়ের যে একটা ব্যালেন্স, এই ব্যালেন্সটা দিন দিন ভয়াবহ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এই পরিস্থিতি কিভাবে, আগে কি হতো, বিভিন্ন গবেষণা করা হতো, বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিম, আরে আমরা টিকার টাকাই মেরে খাচ্ছি, সে জায়গায় এইসব জায়গায় আমরা বিনিয়োগ করব কিভাবে। গবেষক থাকে, গবেষণা থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রানিং যারা পড়ালেখা করে তাদেরকে দিয়ে গবেষণা করাতো একটা ফান্ডিং করে সরকার। আমিও এক সময় এইগুলো পেয়েছি। আমরা হচ্ছে বিভিন্ন সময় রিসার্চ করার জন্য আমাদেরকে গ্রুপ ওয়াইজ পাঠিয়ে দিত। কেন পাঠিয়ে দিত? এখানে ধরুন একটা আপনার মারাত্মক সাপোজ আয়লা হয়েছিল বাংলাদেশে, তো সেইখানে কি পরিমাণ প্রাণীর ক্ষয়ক্ষতি হয়েছে, ভবিষ্যতে এর ইফেক্টটা কত দূর পড়বে, সেখানে কি কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে একটা রিসার্চ অ্যাজ লাইক অ্যাজ ইকোনমিক সেক্টর বা আমাদের অর্থনৈতিক ব্যালেন্স, মানুষের জীবনযাত্রার যে ব্যালেন্স, এই ক্ষেত্রে গবেষকদের দরকার আছে। সেখানে কয়েকজন টিচারকে প্রদান করে দিয়ে এই ধরনের গবেষণা করা হতো, সরকার ফান্ড দিত। এটি কি হতো আপনার হচ্ছে এইগুলো করলে ল্যাক অফ প্রবলেম সেগুলো কিন্তু দূর করা যায়। হ্যাঁ, দ্রব্যমূল্য ধীরে ধীরে যদি এইভাবে বাড়তেই থাকে, মানুষ তো ভাই পিঠ দেয়ালে ঠেকে গেলে কি বলবো সেটা আমি আর বলবো না।